তোমারও কি বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ নিয়ে টেনশন হইতেছে? সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, প্রতিশব্দ এইসব পার্টটা নিয়ে টেনশন হইতেছে? রচনা কয় পেজ লিখবা, অনুচ্ছেদ কয় পেজ লিখবা, ভাব সম্প্রসারণ কয় পেজ লিখবা, সেটা তুমি জানো না? তোমার কি সেই এমসিকিউ গুলো লাগবে যেগুলো পরে আমি বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউতে 30-এ 30 পেয়েছিলাম? তোমারও কি জানার ইচ্ছা আমি যে একটা রচনা পড়ে পুরা 9-10 পার করছি, ও এইচএসসি তেও সেম রচনাটা লিখে দিয়ে আসছি? কয় পেজ লিখলে তুমি 90+ তুলতে পারবা বাংলা ব্যাকরণে, তা তোমার জানা নেই? একদিনে বাংলা দ্বিতীয় পত্র রিভাইজ করে কিভাবে 90+ পাবা তা তোমার জানা নেই? তোমারও কি বাংলা দ্বিতীয় পত্র রাইটিং প্যাডের টাইম ম্যানেজমেন্ট নিয়ে ঝামেলা আছে? কোন রাইটিং প্যাড কত পেজ লিখবা এটা জানো না? রচনা কত পেজ লিখলে 20-এ 20 পাবা সেটাও তোমার জানা নাই? সো তোমাদের জন্য এই ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরি ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি গভর্নমেন্ট সায়েন্স কলেজে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে মূলত আমি আমার রিভিশন স্ট্র্যাটেজিটা শেয়ার করবো, কিভাবে আমি বাংলা দ্বিতীয় পত্র পড়ছিলাম। আমি তো রাইটিং পার্টের সবকিছু পড়ি নাই, রাইটিং পার্টের সবগুলো পড়ি নাই, আমি একটা রচনা পড়ে গেছিলাম, ওই একটাই আমার কমন পড়ে যায়। ইচ এন্ড এভরিথিং আমি তোমাদের কাছে শেয়ার করব। শুধু রচনা না, আমি অনুচ্ছেদ, ভাব সম্প্রসারণ যাই বল, আমি কোনোটার সবকিছু পড়ি নাই, হাতে গোনা 2-3টা পড়ে গেছিলাম, সেখান থেকে কমন পড়ে গেছে। তো আমার অত কষ্টও করতে হয় নাই। তো আমার বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউতে 30-29-এর মতো নাম্বার ছিল আমার। তো সারা বছর 9-10-এ না পড়ে তোমরা তো আগের ভিডিওতে জানোই, আমি বলেছিলাম যে আমি 9-10-এ প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতাম। আমাদের স্কুলের কিছু কিছু স্যাররা সাজেশনস এর নামে প্রশ্ন দিয়ে দিত। তো আমি তাদের কাছে যারা কোচিং করতো, আমি তাদেরকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতাম যে ভাই একটু মানে কি কি সাজেশন দিছে একটু দিও তো। তো ওইগুলো পরে মুখস্থ করে যাইতাম, বই আর অত পড়তাম না, মুখস্থ করে যাইতাম। এমসিকিউর সাজেশন দিত, জাস্ট মুখস্থ করে পরীক্ষায় উল্টে করে করে আসতাম। অত বেসিক টু অ্যাডভান্স এসব কিছুই পড়তাম না। তো ওইদিকে আমি লাস্টের দিকে টেস্টের পর আমি রিয়েলাইজ করতে পারি যে আমার বেসিকে ঘাটতি আছে। তো সেইখান দিয়ে আমার পড়ালেখা স্টার্ট করে দেওয়া উচিত। তো ওইখান দিয়ে আমি পড়া শুরু করে দিই। লাস্ট 1 মাসে বেশিরভাগ পড়াটা আমার 100% কমপ্লিট হয়েছে পরীক্ষার আগের দিন গ্যাপগুলোতে। তো তোমাদের একদিন গ্যাপ আছে, তো একদিন গ্যাপকে কিভাবে পারফেক্টলি ইউটিলাইজ করতে পারো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা আমি বলবো। প্রথমে আমরা আসি এমসিকিউ পার্ট নিয়ে। তো এমসিকিউর জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে একটা এমসিকিউ সাজেশন দিয়ে রাখবো না, যেটা আমি নিজে ফলো করছিলাম। ওইটা একটা কোর্সের আন্ডারে ছিল, পেইড কোর্সের আন্ডারে। আমি ওইটা তোমাদের দিয়ে দিব না। ওইটা পাইরেসি না ভাই, আমার পারমিশন নিয়েছি আমি, ওইটা কোনো পাইরেসি না। তো তোমার চুরি করা ওইসব নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর ভাই ওই এমসিকিউ সাজেশন গুলো পড়ে গিয়ে আমার 30টার মতোই কমন পড়ে যায় ভাই, 30টার মতোই। সো ওই দিক দিয়ে আমি মানে অত তাকাতাকি করতে হয় না। আমার সমার্থক শব্দ, প্রতিশব্দ, বিপরীত শব্দের এমসিকিউ পর্যন্ত আমার কমন পড়ে গেছিল ওই একটা এমসিকিউ সাজেশন ফলো করে। অন্য কোনো এর থেকে সাজেশন ফলো করে না। যে ওই সাজেশনটা প্রচুর হেল্প করছে আমার এমসিকিউতে। তো যাদের এখনো বই পড়া হয় না, আমি সাজেস্ট করবো এমসিকিউ যে সাজেশনটা আমার কাছে আছে, ওইটা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে গেলেই পাবা। লিঙ্ক উইল বি ইন দ্য ডিসক্রিপশন এন্ড পিন কমেন্ট। ওই জায়গায় গেলেই তুমি ওই সাজেশনটা পেয়ে যাবা, ওইটা পড়ে যাও। আর এখন তো অত বই পড়ার টাইম নেই, বই তো এতদিন যা পড়ছো দাগাইছো, তো কিছু দাগানো লাইনগুলো পড়ে যাও বইয়ের। এখন আর অত পড়ার টাইম নেই। সমার্থক শব্দ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, বাগর্থ, এই পার্টটা যেটা যদি অনেক মুখস্থ করা লাগে, এই পার্টটাকে একবারে লাস্টের জন্য রাখো রাইটিং পার্ট পড়ার পর। যদি টাইম পাও দেন দেখো, না হলে আমার যে এমসিকিউ সাজেশনটা আছে ওইখান থেকে ওই এমসিকিউ গুলো পড়ে যাও। অবশ্যই অবশ্যই ভাই পড়ে যাও, প্রচুর কমন পড়বে। আমার প্রচুর কমন পড়ছিল, আই এম নট লাইং। যারা আমার সাথে লাইভ স্টাডি করো আমি ওদেরকেও বলছি আমার বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ সব থেকে ভালো গেছিল। তো যারা ওই টাইমে ছিল তারা তো ছিলাই। তোমরা যারা জানো না আমি প্রত্যেকদিন লাইভ স্টাডি করি, তো তোমাদের যাদের পড়তে কনসিস্টেন্সি মেনটেন করতে ঝামেলা হইতেছে পরীক্ষার আগের রাতগুলোতে, আমার সাথে পড়তে পারো। এই চ্যানেল, আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে আমি জানাই দিই আমি কখন কখন লাইভে আসি। তো সে জায়গায় গেলে এটাও জানতে পারবা। আর তুমি যদি আমাকে আস্ক করো যে ভাইয়া আপনি কি করে গেছিলেন, বই রিডিং করছিলেন কিনা, আমি মূলত দাগানো লাইনগুলো পড়ে গেছিলাম। এই যে আমার বইটা একটু ভালো পরিমাণে দাগানো ছিল, স্যার ভালোভাবেই দাগাই দিছিল আমাদের। আমি যে দাগাইছি ভাই ওই সময় বাসায় এসে আর পড়ি নাই। এই জায়গায় মনে করো শব্দ জোর এক্সট্রা এক্সট্রা দাগাই দিছি আমি। তোমাদের যদি এগুলোও লাগে তাহলে আমাকে জানাইতে পারো, আমি কমেন্টে জানাই, আমি হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে ছবি তুলে পাঠাই দিব না। তো এই গেল তোমার এমসিকিউর পার্টটা। এখন চলে আসি আমরা রাইটিং পার্টে। রাইটিং পার্টে কোনটা কত পেজ লিখবা এটসেট্রা এটসেট্রা আমি সব শেয়ার করতেছি এখন। তো বাংলার ক্ষেত্রে আমি যা বললাম, আমি একদিন কোচিং এ পড়ছিলাম। মুসার অনেক আগে থেকে বাংলা পড়ায়, অনেক ভালো পড়ায়। তো উনি জানতো কেমনে লিখলে ভাই 100-তে 100 পাওয়া যায় বাংলা দ্বিতীয় পত্রে। তো সেই নলেজ গুলো আমি আমি তোমাকে শেয়ার করব। তো আমি আমার বইতেও, এই যে আমি আমার বইগুলোতেও লিখে রাখছি কোনটা কত পেজ লিখবো। তো এটা আমি তোমার বলতেছি। তো অনুচ্ছেদে আসি সর্বপ্রথম। অনুচ্ছেদে সর্বোচ্চ 6 পৃষ্ঠা লিখবা। যারা ভালো স্টুডেন্ট আছো সর্বোচ্চ 6 পৃষ্ঠা লিখবা, কারণ রচনাতে টাইম বাঁচাইতে হবে। সর্বোচ্চ 6 পৃষ্ঠা।
আর 3 থেকে 4.5 পেজ স্ট্যান্ডার্ড। অবশ্যই 3 পেজ লেখার ট্রাই করবা ভাই। আমার বাংলা আমরা জানি, আমি নিজেই পরীক্ষা দিচ্ছি, আমি নিজেও একজন বাংলাদেশি ব্রাউন ফ্যামিলিতে থাকি। তো ওই জায়গাতে আমি ভাই জানি টিচাররা ভাই না খাতাও তো পড়ে না, জাস্ট পেজটা গুনে। তোমাদের টিচারদের অত টাইম নেই ভাই, ওরা অনেক খাতা পায়, ওনারা টাইম কম, অনেক খাতা পায়, এত এত তো দেখতে পারে না ওনারা। বেশিরভাগ টিচাররা তো স্টুডেন্টদের দিয়ে খাতা দেখায়। তো যত পারবা পৃষ্ঠা পড়বা, যাদের হাতের লেখা বাজে তারা পৃষ্ঠা পড়তে থাকবা, আর যাদের হাতের লেখা সুন্দর ট্রাই করবা একদম শেষ পর্যন্ত হাতের লেখাটা ধরে রাখার, তাহলে নাম্বার বেশি আসার চান্স থাকে। আর যাদের হাতের লেখা বাজে ওইটা করতে জন্য টাইম লস হবে। এখন আমরা চলে আসি সারাংশ সারমর্মে। সারাংশ সারমর্মে তোমাদের বইয়ের যে 3-4টা লাইন থাকে, ওই 3-4টা লাইন হুবহু লিখে দেবা মুখস্থ করে। ওই 3-4টা লাইন হুবহু মুখস্থ করে লিখে দেবে, একটা লাইনও বাড়াবো না, ওইটাই তোমার 8-9 দিয়ে দিবে। এখন চলে আসি ভাব সম্প্রসারণে। তো ভাব সম্প্রসারণে তুমি 6 পেজ লিখবা, সর্বোচ্চ 6 পেজে যাবা, অনুচ্ছেদের মতোই সর্বোচ্চ 6 পেজে যাবা। আর সর্বনিম্ন ভাই 3 পেজ, 3 পেজ তোমার লেখা লাগবে, 2 পেজের নিচে তো যাওয়া যাবে না, সর্বনিম্ন 3 পেজ। আর যদি স্ট্যান্ডার্ড মানটা বলো 3.5 থেকে 4.5 পেজ বলতে পারো, এরকম। এটাই ভাব সম্প্রসারণ গেল। আর আমি আবারও তোমাদের মনে করাই দিতে চাইতেছি, আমি এই নলেজ গুলো একজন অনেক এক্সপিরিয়েন্স বাংলা টিচারের কাছ থেকে পাইছি, যেহেতু আমি বাংলা কোচিং এ ছিলাম। সো এখন চলে আসি তোমাদের চিঠিপত্র। চিঠিপত্র তো তোমরা অনেকেই জানো, 2টা পেজের ভিতর লিখতে হবে। তুমি একটা পাতা, এই ধরো এই পাতা না, এটা তো তোমার পরীক্ষার খাতা, ধরো এই পাতা থেকে শুরু করবা বাম সাইডের, আর এই পাতা থেকে শেষ করবা, এই পাতায় গিয়ে শেষ করবা। এই 2 পাতা, এক পাতা এখান, এই এক পাতার মধ্যে শেষ করবা। এক পাতায় 2টা পেজ থাকে, তো বাম পেজ থেকে শুরু করে ডান পেজে শেষ করবা। চিঠিপত্র ভাই সবগুলো এরকম ভাবেই করবা, এর থেকে বেশি যাবা না। তাই দরকার পড়লে ছোট ছোট করে লিখবা, অত লেখা লাগবে না চিঠিপত্র, ওটা তোমার অত প্রবলেম না। আমন্ত্রণ পত্র আছে, সংবাদ প্রকাশের চিঠি, মানপত্র, তো এগুলা নিয়ে অত প্যারা নেওয়ার দরকার নেই। মানপত্রটা তুমি চাইলে আরো 2-3 পেজ যাইতে পারো, ওটা সমস্যা। মানপত্র তো আসে না, ওটা নিয়ে প্যারা নিতে হবে না। আর আসলেও আমি সাজেস্ট করবো এটা না দিতে, প্রচুর টাইম খেয়ে যাবে। সব সময় ভাই আবেদন দেওয়ার ট্রাই করবা, আবেদন তো সহজ ভাই, আবেদন মানে টাইমও কম লাগে, আবেদন দেওয়ার ট্রাই করবা, তাহলে রচনাতে বেশি বেশি লিখতে পারবা। তোমার সবসময় মাথায় থাকা লাগবে ভাই, আমার রচনাতে যত লিস্ট কত পেজ লিখতে হবে তা আমি জানাইতেছি, বাট প্রচুর টাইম রাখতে হবে। তো এখন চলে আসি আমরা সংবাদ প্রতিবেদনে। তো সংবাদ প্রতিবেদনে ওইরকম কোনো নিয়ম নাই যে এক পাতার মধ্যে লেখা শেষ করতে হবে, এরকম কোনো নিয়ম নাই। তুমি এটা যত ইচ্ছা তত পেজে যাইতে পারো, যত যত ইচ্ছা তত পেজে যাইতে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো 3 পেজের মধ্যে শেষ করে দিতে। এটা 3 পেজের বাইরে না যেতে, হাইস্ট 3 পেজ যাইতে। আর চাইলে আরো বেশি যাইতে পারো, বাট 2 পেজ স্ট্যান্ডার্ড, 2 পেজের নিচে ভুলেও যাবা না, তাহলে নাম্বার কাটবে ভালোভাবে। তো এই গেল তোমাদের সংবাদ প্রতিবেদন। এখন চলে আসি আমরা প্রবন্ধ, মানে তোমাদের রচনাতে। রচনা আমি বলি সর্বনিম্ন 20 পেজ লেখা লাগবে, এটা একটু শকিং ব্যাপার, বাট তোমার সর্বনিম্ন রচনাটা 20 পেজ লিখতে হবে, যেমনিই হোক। মানে প্রত্যেক পেজে 1-1 মার্ক করে, তোমার অ্যাটলিস্ট মানে একটা প্যারা দিয়ে একটা পেজ ভরতে হবে, এরকম 20টা প্যারার মতো দিতে হবে। তোমাদের বইতে অত নেই, বাট তোমরা বানায় বানায় দিবা, বুঝছো? প্যারা ওই যে 20 পেজ যেমনি হোক লেখা দিয়ে আসবা অ্যাটলিস্ট। আর তুমি যদি আমারে আস্ক করে যে ভাইয়া আমাদের সর্বশেষ পরীক্ষাটা বাংলা দ্বিতীয় পত্র ছিল, আপনি কত পেজ লিখছেন? আমি 26.5 পেজ লিখছিলাম। লাইক আমি জাস্ট ধুমায় লেখা শেষ করতে, ধুমায় লিখতেছি, কারণ আমি এর আগে কখনো 26 পেজ রচনা লিখতে পারি নাই। কেন পারি না? আমি যে টাইম ম্যানেজ করতে পারি না, বাট আমি এই পরীক্ষায় টাইম ম্যানেজ করছিলাম, কোনটা কয় পেজ লিখতে হবে তা আমি ভালোভাবে জানতাম। তো এই দিক দিয়ে আমার প্রচুর হেল্প হয়ে গেছে। সো এই দিক দিয়ে আমি তোমাকে বাংলা এমসিকিউ আর প্রবন্ধের ইটি বলে দিলাম, মানে কত পেজ করে কোনটা কি লিখতে হবে, এটা তোমাদের আসলে হেল্প করবে। এমন ভাইয়া চলে আসো রিভিশন স্ট্র্যাটেজি নিয়ে। শুরুতে যারা বই পড়ছো, বই পড়া আছে, তারা বইটা একবার চোখ বুলাবা, দেন আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের চ্যানেলে দেওয়া সাজেশনটা ফলো করে নিবা। আর যাদের বই পড়া হয় নাই তাদের সাজেস্ট করবো ভাই, বই একটু দাগানো লাইন আছে না, তোমার দাগাইছো তো এত বছর পড়ছো, দাগানো লাইনগুলো চোখ বুলাই যাও, ওইটাই মোর দেন হবে। দেন আমার সাজেশনটা, এমসিকিউ সাজেশনটা ফলো করে যাও। আর আরেকটা জিনিস, দুপুর থেকে তুমি রাইটিং বার পড়া স্টার্ট করে দেবে, রাত পর্যন্ত পড়লা, তারপর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মানে আবার যদি টাইম পাও রিভিশন দিলা। তো এইভাবে মূলত তুমি বাংলা দ্বিতীয় পত্র রিভাইজ দিবে, ও ভালোভাবে রিভাইজ দেওয়ার টাইমটা পাবা। বাংলা দ্বিতীয় পত্রে মেইনলি তোমার ভাই একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার পৃষ্ঠা পড়তে হবে। বাংলা দ্বিতীয় পত্রে তোমার পৃষ্ঠা পড়তে হবে, বুঝছো? তো কারণ স্যাররা ভাই পৃষ্ঠা দেখেই নাম্বার দেয়, অত এইসব ভাই আমি নিজেই পরীক্ষা দিয়েছি, আমি জানি। আর অবশ্যই নীল কালি ইউজ করা ট্রাই করবা, ওই যে দাগ দেওয়া 1 নং প্রশ্নের উত্তর ভাবে, বা রচনার প্যারাগুলোতে নীল কালি ইউজ করা ট্রাই করবা, তাহলে রচনাটা আরো সুন্দর লাগবে। প্রেজেন্টেশন কিন্তু অনেক ম্যাটার করে, কারণ তোমার প্রেজেন্টেশন দেখে বোঝা যাবে সারা যে তুমি ভালো স্টুডেন্ট না খারাপ স্টুডেন্ট। তো তোমার প্রেজেন্টেশনটা খুবই ভালোভাবে দেখে রাখতে হবে।
আরেকটা জিনিস, আমার লাস্ট মোমেন্টে একজন মেন্টর ছিল যিনি আমাকে গাইড করছে, তিনি আমাকে রিভিশন স্ট্র্যাটেজি সাজাই দিয়েছিল, কিভাবে আমরা বাংলা দ্বিতীয় পত্র কোন পরীক্ষার আগে যতদিন গ্যাপ ছিল ওইভাবে আমাদের রিভিশন স্ট্র্যাটেজিটা উনি দিয়ে দিয়েছিল। মানে আমাদের একটার দিকে পরীক্ষা শেষ হতো না, তোমাদেরও তো একটার দিকে পরীক্ষা শেষ হয়, একটার দিকে পরীক্ষা শেষ হতো, 2টা বাজতো, বাসায় আসতে আসতে পাশের মসজিদে আমি নামাজ পড়তাম, তো নামাজ পড়ে বাসায় আসতে আসতে অ্যারাউন্ড 2টার মতো বেজে যাইতো। তো ওই জায়গায় 2টার দিকে উনি একটা জুম সেশন নিত, জুম মিটিং এ উনি আমাদের রিভিশন স্ট্র্যাটেজি দিয়ে দিত, কোনটা পড়তে হবে, কোন গ্যাপের মাঝখানে কোনটা আগে ধরবো কোনটা পরে ধরবো, এইসব বলে দিত উনি। তো ওই দিক দিয়ে উনার 6-7 বছরের এক্সপিরিয়েন্স আছে এরকম। আর তুমি তোমার ওই জুম মিটিং এ তুমি তোমার সমস্যাগুলো বলতে পারবা, উনি রিপ্লাই করে দেবে। সেই মেন্টরশিপে এনরোল হওয়ার জন্য তোমার 3 তাণ্ডব কোর্সেতে আসতে হবে, সেটাতে মেন্টরশিপ ফ্রি, প্লাস তুমি তোমার A+ পাইতে যা যা সাজেশন লাগে ভাই সব সাজেশন দিয়ে দেওয়া হয়েছে। যাদের ভালো প্রিপারেশন আছে তারা 1200+ পাওয়ার জন্য যা যা লাগবে সাজেশন, নোটস, রিসোর্সেস, যা যা গাইডলাইন যা যা লাগবে সব দিয়ে দেওয়া হয়েছে। আর উনি একজন ইন্টারন্যাশনালি সার্টিফাইড নিউরোসায়েন্স কোচ প্লাস একজন রিলেশনশিপ কোচ। তোমাদের যাদের রিলেশনশিপ প্রবলেম আছে, যারা ফেস করতেছো, তারা ওইসব শেয়ার করতে পারো, উনি পারফেক্টলি গাইড করতে পারবে। 3 তাণ্ডব কোর্সে এনরোল করার জন্য, যে কোর্সে আমি আজ থেকে 1 বছর আগে ছিলাম, ওনার লাস্ট ইয়ার আমাদের ব্যাচে 3 তাণ্ডব কোর্স থেকে হাইস্ট 1252 উঠেছিল। সো সেটা রাজশাহী বোর্ড থেকে, সো সেটা আমি বলে দিলাম তোমাদের। আর জয়েন হওয়ার জন্য ডিসক্রিপশনে আর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে আমার নাম বলে মেসেজ দিলেই হয়ে যাবে ভাই, তোমার এই 3 তাণ্ডব কোর্সে সব ডিটেলস দিয়ে দিবে। সো গাইস, আজকে এই পর্যন্তই, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালোভাবে পড়ো, ফি আমানিল্লাহ তোমাদের পরীক্ষার জন্য। তোমার পরীক্ষা বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন গেলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, আর কোনো প্রবলেম যদি থাকে তাও জানাই দিবা। আর ভিডিওটাতে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও ভাই, প্রচুর মোটিভেটিং হয় এটা, প্রচুর মানে আনবিলিভেবল লেভেলে এটা মোটিভেট করে একটা কন্টেন্ট ক্রিয়েটরকে, কারণ একটা কন্টেন্ট বানাইতে প্রচুর কষ্ট হয়। তো আর পেট্রোল না করি, আজকে পর্যন্ত দিলাম টাটা, বাই বাই, আই উইল সি ইউ লেটার এন্ড পিস আউট।